আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মর্নিং রুটিন সম্পর্কে। মর্নিং রুটিন হচ্ছে আসলে কি হতে পারে, মর্নিং রুটিনটা আসলে কি হয়, সেটা ইংলিশে কিভাবে উপস্থাপন করতে হয় বা বলতে হয়, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাহলে দেখেন, প্রথমে কিন্তু আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি। এখন এই যে ঘুম থেকে উঠি, এই কথাটা ইংলিশে যখন আমরা বলতে যাব, তখন আমরা কি বলবো? ফার্স্ট আই ওয়েক আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। যদি আমরা বলি যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি, তাহলে আমরা এই ফ্রেজটা ইউজ করব, ফার্স্ট আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ শুরুতে আমি প্রথমে আমি কি করে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এই কথাটা আপনি বলতে পারবেন। এছাড়াও অন্য ফ্রেজগুলো ইউজ করা যায়। আপনি যদি কোনো সময় দিতে চান, যে আপনি 6টার সময় ওঠেন বা 7টার সময় ওঠেন, এরকম যদি বলতে চান, সেটাও ইউজ করতে পারা যায়। আই গেট আপ ফ্রম বেড 6 ইন দ্য মর্নিং, অথবা আই গেট আপ ফ্রম বেড 5 o'clock, 5 o'clock, এইগুলো বলা যায় আসলে। এরপরে আমরা কি করি? ঘুম থেকে ওঠার পর সাধারণত আমরা দাঁত ব্রাশ করি, হাত মুখ ধৌত করি, এই কথাটা। তারপরে আমরা এরপরে বলতে পারি যে এরপর আমি দাঁত ব্রাশ করি এবং হাত মুখ ধৌত করি। তাহলে আমরা ইংলিশে কি বলবো? আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ ফেস অ্যান্ড হ্যান্ডস। আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড আই ওয়াশ মাই ফেস অ্যান্ড হ্যান্ডস। অর্থাৎ এরপরে আমি কি করি? আমার দাঁত ব্রাশ করি এবং হাত মুখ ধৌত করি। তারপরে আমরা কি করি? তারপরে আমি বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। অনেকের অন্য রুটিনও থাকতে পারে। আমরা যাতে এই রুটিন সম্পর্কে বলছি, তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে ট্রান্সলেট করব? এরপরে বলবো, দেন আই গো আউটসাইড অ্যান্ড ওয়াক অ্যারাউন্ড ফর আ ওয়াইল। দেন আই গো আউটসাইড অ্যান্ড ওয়াক অ্যারাউন্ড ফর আ ওয়াইল। অর্থাৎ এরপরে আমি বাইরে যাই এবং বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। এরপরে যখন হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে এসে যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে পড়তে বসি, বা অন্যদের অন্য কোনো কাজ থাকতে পারে, তো আমরা এখানে লিখেছি যে এরপরে বাসায় ফিরে সকালের খাবার খেয়ে পড়তে বসি। তাহলে এটাকে যখন আমরা ইংলিশে বলবো, তখন বলবো আফটার দ্যাট আই রিটার্ন হোম। আফটার দ্যাট আই রিটার্ন হোম অ্যান্ড সিট ডাউন টু রিড আফটার ব্রেকফাস্ট। অর্থাৎ এরপরে আমি বাসায় ফিরে আসি এবং ব্রেকফাস্ট করার পরে, অর্থাৎ সকালের খাবার খেয়ে পড়তে বসি। পড়া শেষে কি করি? এরপরে আমরা কি করি? যখন আমাদের পড়া শেষ হয়, পড়া শেষে আমরা স্কুলে চলে যাই। তাহলে এটা ইংলিশে আমরা কিভাবে বলবো? এবং পড়া শেষে আমি স্কুলে যাই, ইংলিশে বলবো দেন আই গো টু স্কুল আফটার রিডিং। দেন আই গো টু স্কুল আফটার রিডিং। অর্থাৎ পড়া আমরা শেষ করার পরে স্কুলে যাই। এই ছিল মোটামুটি আমাদের সকালের রুটিন। পরবর্তীতে আমরা দুপুরের এবং বিকালের রুটিনগুলোও আপনাদের সামনে হাজির করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।